তাদেরকে আগে থেকেই সতর্ক করতেছি, এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে অন্তত মিনিমাম আপনার ওই প্রবলেমটা হবে না, অল্প বয়সে দাঁতটা ধরবে না, দাঁতের শিরশিরানি, মানে যে আপনার অনেক সময় পানি ধরে, ঠিক আছে, কাটায়, রক্তপুজ হয়, এটা টোটালটাই ক্লিয়ার করবে। ভিতরে তিনটা উপাদান আছে, তিনটা উপাদান হচ্ছে বি প্রোপোলিস, অ্যালোভেরা এবং মিন্ট। মিন্ট হচ্ছে পুদিনা পাতা, যেটা আপনার দাঁতের ভিতরে, মুখের ভিতরে দুর্গন্ধটা দূর করবে। যাদের মুখে দুর্গন্ধ আছে আপনি পেস্টটা ইউজ করেন, এটা টুথপেস্টটা, ঠিক আছে। মিন্ট, পুদিনা পাতা, এটা আপনার ফেসে মানে মুখের ভিতরে যে দুর্গন্ধটা, স্মেলটা, খারাপ ব্যাড স্মেল, আপনি কথা বলতে পারেন না, লোক সমাজে কথা বলতে গেলে একটু খারাপ লাগে, নিজের ভিতরে একটা অকওয়ার্ড ফিল হয় যে না আমি কথা বলবো, মুখ থেকে দুর্গন্ধ আসছে, আপনারা এটা ব্যবহার করবেন, এটা আস্তে আস্তে চলে যাবে। এর ভিতরে আছে কি অ্যালোভেরা, অ্যালোভেরার ভিতরে লিগনিন সাপোনিন আছে, যেটা আপনার দাঁতটাকে ন্যাচারালি কি করবে, ক্লিয়ার করবে। এটা ক্লিয়ার করলে দেখবেন আপনার প্রাকৃতিকভাবে ক্লিয়ার করবে, আপনার দাঁতকে সেই আবার সেই হোয়াইট ওয়াশের মতো ওয়াশ করা সম্ভব না। দাঁতের যে নর্মাল কালার, এই কালার নিয়ে আসবে, কিন্তু চকচকে সাদা করবে না। যেটা চকচকে সাদা করে সেটা হচ্ছে ফ্লোরাইডের সাইড ইফেক্টে করে। ফ্লোরাইডকে ক্ষয় করে না, দাঁতটা ক্ষয় হয়ে যায়, এটা দাঁতটা ক্ষয় করবে না। এবং এর ভিতরে কি আছে, আপনার বি প্রোপোলিস আছে, যেটা থাকার কারণে আপনার ফেসে, মুখের ভিতরে যে আপনার ক্ষত টত থাকতে পারে, এগুলোকে আস্তে আস্তে রিকভারি করবে। ক্লিয়ার এটা? আচ্ছা, এটা সবার দরকার। দেখেন, আপনি যদি বলেন যে ভাই আমাদের এই ফরএভার লিভিং প্রোডাক্টের প্রোডাক্ট যারা কথা বলতে পারে না তারাও কিভাবে কাজ করতে পারে, যারা চলাচল করতে পারে না, যারা অক্ষম আছে তারা কিভাবে কাজ করতে পারে, এই প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ শুরু করেন আপনার কথা বলা লাগবে না, বুঝছেন? এই টুথজেল দিয়ে যদি আপনি কাজ শুরু করেন ফরএভারে, তাহলে আপনার কথা বলা লাগবে না, আপনি শুধুমাত্র দেখাই দিয়ে আসবেন এটা দিয়ে কি করা লাগে, এতটুকু দেখাতে পারবেন। এতটুকু যদি দেখাই দেন, 1 মাস 2 মাস ব্যবহার করার পরে উনি আবার আপনাকে বলবে যে আমার আবার একটা কি লাগবে, আপনি কথা বুঝেন না, যে ব্যক্তি কথা বলতে পারে না সে কানেও কম শুনে, তাই না? তাহলে ওই লোকও আপনাকে বলবে এটা একটা কি করবে, এটা একটা লাগবে, দেখাই দিবে, কোনো সমস্যা নাই, এটার মার্কেট শেষ নাই। আপনি এরকম কোনো প্রোডাক্ট না যে এটা ওয়ালটন ফ্রিজ না, এটা ওয়ালটন ফ্রিজ না, 12 বছরের ওয়ারেন্টি, 12 বছরের ভিতরে আর কেউ কিনবে না, কি করবে, এটা দেখা যাচ্ছে যে ওইটা আবার কি বলে না যে সার্ভিসিং করে, তো এটা সার্ভিসিং করার কোনো সুযোগ আছে? 3 মাস পর শেষ হয়েছে, আবার আপনাকে কি করা লাগবে, কেনা লাগবে, তাহলে এটা রিপারচেজ হবে। তো এটা নিয়ে যদি কাজ করেন তাহলে এটা আপনার অনেক ভালো ব্যবসা করে দিবে, ঠিক আছে। এরপরে প্রোডাক্টটা আমরা বলে শেষ করবো, প্রোডাক্টটার নাম কি, আরজে প্লাস। আরজে প্লাস এমন একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে সবথেকে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। যদি আমি বলি, ডক্টর ফেরিদ মুরাদ নাম লেখা আছে, ডক্টর ফেরিদ মুরাদ, মুসলিম সায়েন্টিস্ট, যেটা হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন, এটা হচ্ছে নোবেল প্রাইজ প্রোডাক্ট, নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট, যেটা হচ্ছে নাইট্রিক অক্সাইডের উপরে পুরো ওয়ার্ল্ডে নাইট্রিক অক্সাইড নোবেল প্রাইজ প্রাপ্ত ফর্মুলা। যদি আপনার বডির ভিতরে ইনটেক করা লাগে, সেটা কি খাওয়া লাগবে, আপনার আরজে ক্লাসিক খাওয়া লাগবে, অন্য কোনো সোর্স নাই, আপনাকে এটাই খাওয়া লাগবে। এবং এটার কাজ কি আপনি যদি দেখেন, এই যে এটা আসছে, দেখছেন এটা কি, এটা নাই কার কার, এখানে আছেন কিন্তু এটা নাই, আছে না, সবার আছে। এখন সবার যদি থাকে তাহলে এর ভিতরে দেখেন এটাও আছে। এখন মনে করেন যে বিবাহিত তো আছেন, সংসারে অশান্তি হয় কার কার, অশান্তি হয় ভাই বেশি, চেহারা দিকে বোঝা আছে, বেচারা টেনশনে আছে, ঠিক আছে। ফোন যদি একবার না ধরে তো মনে করেন যে কুপায় কেটে বলবে, দরজা খোলার সাথে। তো দেখেন, ওয়াইফ যদি রাগ করে, এটা মানানোরও তো টেকনিক লাগে নাকি, এখন মানানোর টেকনিক বুঝাইতে বুঝাইতে 1 ঘন্টা আধা ঘন্টা তেল মালিশ করা রাখবে, সবকিছু মিলে এটা কিনে দেবো ওটা কিনে দেবো বলে বলে দেখা যাচ্ছে আপনি কি করছেন, মানাচ্ছেন, মানিয়ে দিন শেষে আবারও সে মিউচুয়াল হয়ে যাচ্ছে। কিন্তু মনে করেন আপনার বুকের ভিতরে একজন ব্যক্তি বসত করতেছে, যে ব্যক্তিটার নাম কি, হার্ট। এই ব্যক্তি যদি একবার আপনার সাথে অভিমান করে বসে যে না আমি আপনার সাথে আর সংসার তো আমার থাকা সম্ভব না, কেন, আপনি আমার সাথে প্রচন্ড পরিমাণে অনিয়ম করছেন, কেন, আমার যে খাবারটা দরকার ছিল আপনি আমাকে দেননি, আপনি আমাকে তেল কাপড় সঠিক সময়ে দেননি, আমি ঈদের সময় চুরি চাইছিলাম দেননি, মেহেদি পরে দিতে চাইছিলাম দেননি, হ্যাঁ, তো এই কারণে আপনার সাথে থাকা সম্ভব না। এই যদি একবার অভিমান করে তাহলে আপনার কিন্তু 3.5 হাত মাটি নিয়েছে, ও তো খুবই কাটতো, চিকিৎসা হতো, এটা চিকিৎসা করা সম্ভব না। আপনাকে হয়তো বাইপাস করা লাগবে, ওপেন হার্ট করা লাগবে, কিন্তু আপনার হয়তো কবরস্থানেও যেতে হতে পারে, কি স্যার, সম্ভব। এটা যদি অভিমান করে তাহলে সমস্যা। এখন কথা হচ্ছে যে অভিমান করবে কখন, আমরা কি কেউ জানি?
আজকে রাত্রে যাই ভাই যে ঘরে ঢুকতে পারবো না, এটাকে আমরা বলছি? আমরা তো এটা বলি নাই। বলছি কি? বলি নাই। এখন দেখা যাচ্ছে যে আমরা 30 বছর বয়স, 25 বছর বয়স, 35 বছর বয়স, এই বয়সে আমার বন্ধু বান্ধবের সাথে আমি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার পরে বাসায় গেলাম, হঠাৎ করে আমার ফোনে ফোন আসছে যে ভাই অমুক তো স্ট্রোক করছে, অমুক হাসপাতালে নিয়ে যাচ্ছে, একটু দ্রুত আয়। এরকম ইতিহাস জানা নাই? 35 বছর বয়স, 30 বছর বয়স, স্টক করে বসে আছে আপনারই বন্ধু, আপনারই কলিগ। তাহলে সেই ব্যক্তিটা মাত্র আধা ঘন্টা আগে আপনার পাশ থেকে উঠে গেছে। সে যদি অসুস্থ থাকতো আপনাকে বলতে পারতো যে ভাই আমার অসুস্থ আছি, খারাপ লাগতেছে, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যান, আমি স্ট্রোক করে ফেলবো, আমার হার্ট ব্লক হয়ে আসতেছে। বলে যেতে পারতো না? কেউ কি মরতেছে? আমি কিন্তু জিজ্ঞাসা করছি যে ভাই মরতে কে রাজি আছেন? কেউ রাজি না। তাহলে সে তো যদি জানতো যে আমার অসুস্থতা, আমার হার্ট ব্লক হচ্ছে, আধা ঘন্টা পরে আমি স্ট্রোক করবো, এটা জানলে তো আপনাকে বলে যেত। কিন্তু সে বলে নাই। আপনার মতোই সুস্থ স্বাভাবিক তাকড়া জোয়ান ছিল, কিন্তু সে আধা ঘন্টা পর স্টপ করে ফেলছে। তার মানে আপনি যে করবেন না, আপনার হার্টের ভিতরে যে ব্লকেজ নাই, এটা আপনি কিভাবে গ্যারান্টি দিচ্ছেন, ইনশিওর করছেন? কি আমরা করতে পারি? করতে পারে না। কেউ কনফিডেন্টলি বলতে পারে না কে কখন হয়ে যাবে। আমরা প্রয়োজনে নিজেরা অন্তত নিজেদের হার্টটা, কোলেস্টেরলটা চেক করে দেখতে পারি, টেস্ট করে দেখতে পারি যে কি অবস্থায় আছে, কি ভিতরে প্লাগের অবস্থা। এই দেখছেন না হলুদ অংশটা? এই হলুদ অংশটা দেখবেন আপনার হার্টের ভিতরে যখন জমে যাচ্ছে, যখন রক্তনালীতে জমে যাচ্ছে, তখন আপনার এই যে পাম্প করতেছে, পাম্প করার সাথে সাথে আপনার বডির ভিতরে যে যতগুলো রক্তনালী আছে সেখানে রক্ত কি হচ্ছে? ট্রান্সফার হচ্ছে, প্রোভাইড হচ্ছে। চাপ দিয়ে আপনার এর বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত আপনার রক্ত যাইতে হেল্প করতেছে কে? হার্ট। কিন্তু যখন দেখবেন এই যে কোলেস্টেরল জমা আছে, প্লাগ জমা আছে, এটা পাম্প এখান থেকে ঠিকই প্রেসার দিচ্ছে, কিন্তু এদিকে উঠতেছে না। কিসের কারণে? বাধাপ্রাপ্ত হচ্ছে। দেখবেন যে যারা গ্রাম অঞ্চলে থাকেন, নালা আছে না, নালা দিয়ে এসে থেকে এই জমি থেকে অন্য জমিতে পানি দেয়, নালার ভিতরে একটা ঢিলা রেখে দেবেন, ঢিল ঢিল ইটের টুকরা ফেলে রাখবেন, ওই জায়গায় দেখবেন পানি খুব তুলে যাচ্ছে। তো যখন আপনার ভিতরে এরকম জমা থাকবে, তখন আপনার রক্তটা কিন্তু স্বাভাবিক যাইতে পারবে না। যখন এটা জমা থাকবে না, হঠাৎ করে আচমকা একটা জিনিস দেখছেন, ভৌতিক বিষয় হুট করে সামনে ধরা আসছে। এই যে আছে না, কেউ একজন পেছনে দাঁড়ায় আছে, যে দেখাইছেন ভয় পাইছেন, এই ভয় পাওয়ার সাথে সাথে আপনার ব্লাডের ফ্লোটা কি হয়েছে? ট্রান্সফার হয়েছে ধুপ করে। হার্টবিট বেড়ে গেছে। হার্টবিট যখন বেড়ে গেছে, বিট বাড়ছে মানে কি? এটা জোরে পাম্প করছে। যখনই জোরে পাম্প করছে তখনই ধাক্কা মারছে। ধাক্কা মারলে ওই জায়গায় কি হয়েছে? এক ধরনের হরমোন, ভয় পাইলে এক ধরনের হরমোন নিঃসরিত হয়, সেটা যাইলে রক্তটা জমা বেঁধে যাবে জায়গায়। এই জায়গাটা ধাক্কা খাইলে, বুঝছেন? তো ধাক্কা খেলে যখন দেখবেন স্ট্রোক করে বসছে, কিছু করে না। এটা যদি ব্রেন হয় সেটাকে বলে সেরিব্রাল, এটাকে যদি হার্ট হয় এটা কি বলে? করোনারি ডিজিজ। একটা করোনার, একটা সেরিব্রাল। ব্রেনে হইলে ব্রেন স্ট্রোক, হার্টে হইলে হার্ট অ্যাটাক। বুঝছেন? ক্লিয়ার মেসেজ? তো এটাকে আমরা কি করবে? এই কোলেস্টেরলটাকে কমাইতে হেল্প করবে আমাদের কি ফরগারের এই আরজে প্লাস, যেটা হচ্ছে কি কার্ডিও ভাস্কুলার সিস্টেম। কার্ডিও ভাস্কুলার দুইটা ওয়ার্ড আছে, কার্ডিও ভাস্কুলার। এটা হলো সিলেবল। সিলেবল জানেন? যারা ইংলিশে পারদর্শী তারা জানেন। সিলেবল একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবার উচ্চারিত হয় তাকে কি বলে? সিলেবল বলে। বাংলাদেশ, এটা কি সিলেবল? ট্রাই সিলেবল, 3 বার উচ্চারিত হচ্ছে। গুড, ফুড, হ্যাঁ, ওয়ার্ক, এটা কি সিলেবল? মনোসিলেবল। মনো, ড্রাই, ট্রাই, পলি, 4টা সিলেবল। এখন এটা হচ্ছে কার্ডিও ভাস্কুলার। কার্ডিও ভাস্কুলার এটা হচ্ছে দুইটা। কার্ডিও মানে কি? হার্ট। ভাস্কুলার মানে কি? ধমনী, শিরা, উপশিরাগুলা, রক্তনালী, রক্ত চলাচল প্রক্রিয়া। এটা হচ্ছে কার্ডিও ভাস্কুলার সিস্টেমে কাজ করতে কি করবে? আপনাকে হেল্প করবে। কার্ডিও ভাস্কুলার হার্ট সহ ধমনী, শিরা, উপশিরাগুলাতে রক্ত ফ্লোটাকে কি করবে? ঠিক রাখবে। যাদের একটু লো প্রেশার তাদের এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট লো প্রেশারের জন্য। সেক্সুয়াল ফাংশনটাকে অ্যাক্টিভ করতে কাজ করবে। ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। অ্যান্টি এজিং হরমোনটা বাড়াবে। যৌবন ধরে রাখতে চান কে? হ্যাঁ, এই যে মানে সেই গ্লোসি ফেস, বেবি ফেস ধরে রাখতে চান কে? অনেক মেয়ে আছে যারা দেখবেন যে অন্তত অনার্স শেষ করে ফেলছে, কিন্তু তাদের দেখতে মনে হয় এসএসসি পাস, তাই না? বিয়ের বাজার অনেক বেশি ভ্যালুয়ে বলে না, বুঝছেন? যারা দেখবেন যে নায়ক নায়িকা আছেন তারা স্কিনের কিছু খাবার খায়, শারীরিকভাবে ফিটনেস ধরে রাখার জন্য কিছু খাবার খায়। শাহরুখ খান কেন আসলে 55 বছর বয়সে দেখতেও অন্তত 30 বছরের মতো? সালমান খান কেন ফিটনেস ধরে রাখছে? বাংলাদেশের অপু বিশ্বাস কেন তাকে 35 বছর বয়সে বৃদ্ধ দেখাচ্ছে, তাই না? কিভাবে পূর্ণিমা আসলে তার ফেসটা ধরে রাখছে অন্তত 40 বছর 45 বছর বয়সেও তাকে দেখতে 25 বছরের যুবতীর নাই দেখাচ্ছে? কারণ আছে না কিছু? অবশ্যই কারণ আছে।
এটা হচ্ছে কি তার এই যে এই জায়গাটা অ্যান্টি এজিং প্রপার্টিজ। অ্যান্টি এজিং এটা একটা হরমোন, এই হরমোনটা ব্যালেন্স রাখার দরকার। এই হরমোনটা ব্যালেন্স রাখতে কাজ করবে আরজে প্লাস। আপনার বয়স 30, দেখা যাচ্ছে 40-এর মতো, এই যে অ্যান্টি এজিং হরমোনটা ইমব্যালেন্স হয়ে গেছে, যার কারণে আপনার ফেসের দিকে তাকাইলে মনে হচ্ছে 50 বছর বয়স, অথচ আপনার বয়স 30। এই অ্যান্টি এজিং হরমোনটা ইমব্যালেন্স। এই অ্যান্টি এজিং হরমোনের জন্য খাবার আছে, এই খাবারটা আপনাকে খাইতে হবে। আর এই হরমোনটার জন্য আপনি প্রয়োজন আরজে প্লাস খাইয়েন না, কিন্তু অ্যান্টি এজিং হরমোন ব্যালেন্স করার জন্য যে খাবার আছে সেটা খান। ওটা তো খাচ্ছেন না, আপনি আছেন উল্টাপাল্টা খাবারে। 7 বেলা লাঞ্চ করতেছেন কিন্তু সিঙ্গাড়া সমস্যা আলু চপ বেগুনি দিয়ে, ঠিক আছে? এটা খাওয়ার কারণে সমস্যা হচ্ছে। অ্যান্টি এজিং হরমোন ব্যালেন্স করবে, এরপরে কি অ্যাথলেটস এবং এনার্জি বুস্ট আপ করবে, এরপরে নার্ভাস সিস্টেম ডেভেলপ করবে। নার্ভাস সিস্টেম কি জানি আমরা? হ্যাঁ, সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেনের ফাংশন, নার্ভাস সিস্টেম। যেমন দেখা যাচ্ছে আপনার হাতে মশা বসছে, আপনি ঠিক পাচ্ছেন, অবশ হয়ে গেছে, এরকম টাইপের। যেমন দেখা যাচ্ছে আপনার মশায় কামড়াচ্ছে, ঠিক পাচ্ছেন না, আপনার হাতে একটু আঘাত লাগছে, ঠিক পাচ্ছেন না। এই যে নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেমটা দুর্বল। এই নার্ভাস সিস্টেমের জন্য আপনার কি লাগবে? আরজে প্লাস যদি খান তাহলে আপনার এই যে সেন্সিটিভিটি যেটাকে বলা হচ্ছে, আপনার একটু স্পর্শ করছেন, স্পর্শ কাতর কিছু পাচ্ছেন না, স্পর্শ করছে ঠিক পাচ্ছেন যে আমার গায়ে কিছু একটা বসছে। অনেকের তো এই সেন্স অফ হিউমারটা নাই, মানে যেটাকে বলেছে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আপনাকে সংকেত দিচ্ছে না। এই সংকেতটা পাঠাইতে অ্যাক্টিভ করবে কে? আরজে প্লাসটা। এরপরে প্রোডাক্ট আছে জয়েন্ট এবং মাসেল গ্রোথ করবে, রেসপিরেটরি হেলথ, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করবে আরজে প্লাসটা। এই প্রোডাক্টের কার্যক্রম এটা। এরপরে আমরা কি বলবো, এই প্রোডাক্টের টোটাল গুণাগুণটা যদি আমি বলি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যালো সায়েন্স কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত ক্রুশিয়াল রেটিং সার্টিফিকেট, ক্রুয়েল ডিগ্রি সার্টিফিকেট, হালাল সার্টিফিকেট আছে, বিভিন্ন ধরনের সার্টিফিকেশন। আপনারা বলতে পারেন যেটা বিএসটিআই আছে। হোয়াট ইজ বিএসটিআই? বিএসটিআই কি? বিএসটিআই মিনিং কে কে বলতে পারবেন এখানে? বিএসটিআই মিনিং কে কে বলতে পারবেন? কি সার্টিফিকেশন চান প্রোডাক্টে? যারা বিএসটিআই সার্টিফিকেট বিএসটিআই বলে, বিএসটিআই কি? হোয়াট ইজ বিএসটিআই? বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, তাই না? তাহলে এই বিএসটিআই সার্টিফিকেট না। ফরএভার লিভিং প্রোডাক্ট ওয়ার্ল্ডের ভিতরে অ্যালোভেরা নিয়ে যদি কোনো সনদ থাকে, তাহলে এই সনদটা তৈরি কারকে ফরএভার। ইন্টারন্যাশনাল অ্যালো সায়েন্স কাউন্সিল সার্টিফিকেট ফরএভার রয়েছে, এরা কি লাগে? আপনি যদি দেখবেন যে এরপরে কি ক্রুশিয়াল রেটিং সার্টিফিকেট, মানে মুসলিম ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বীর জন্য হালাল সার্টিফিকেট। আপনি যদি দেখেন যে হালাল মুসলিমদের জন্য হালাল সার্টিফিকেট, ক্রুয়েলটি ফ্রি, কোনো প্রকার পশু পাখির উপরে নির্যাতন বা টর্চার করে কোনো প্রোডাক্ট তৈরি করা হয় না। তাহলে আমাদের বাংলাদেশে দেখবেন যে অনেক সময় গিনিপিগ ছিলেন, গিনিপিগ যেটা মেডিসিন কোম্পানিগুলো দেখবেন যে অনেক সময় গিনিপিগ, খরগোশ, এরপরে দেখবেন যে সুইচ আছে না, এগুলোর উপরে, ইঁদুরের উপরে ইমপ্লিমেন্ট করে। এই ইমপ্লিমেন্ট করে তাদের প্রোডাক্টটা ট্রাই করে, কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্ট এইটা ধরনের কোনো কি টর্চার করেন, এটার জন্য সার্টিফিকেশন পর্যন্ত আছে। এটার জন্য যখন সার্টিফিকেশন আছে, তাহলে মানুষের বডিতে ইমপ্লিমেন্ট করার কোনো সার্টিফিকেট নাই? আছে, অবশ্যই আছে। তার মানে এটা দেখবেন কোয়ালিটি সার্টিফাইড, অনেকগুলো সার্টিফিকেট আছে। এখানে কি আরো কিছু লেখা দেখা যাচ্ছে কি? ফিঙ্গারপ্রিন্ট প্রোডাক্ট। ফিঙ্গারপ্রিন্ট মানে কি? ফিঙ্গারপ্রিন্ট আছেন আপনারা সবাই? ঘুমাচ্ছেন না তো? দোহাই লাগে ঘুমায় না। যদি ঘুমান বাড়ি যায় ঘুমায়। আপনার জীবনের সবচেয়ে বড় একটা ইনভেস্টমেন্ট এটা, কিন্তু বলছি সময়। আমরা অপরচুনিটিতে আসবো, ঘুমায় না। এখন দেখেন ফিঙ্গারপ্রিন্ট প্রোডাক্ট। ফিঙ্গারপ্রিন্ট মানে হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্ট। সিম কেনার সময় আপনার এই যে